কামিনী মানে নারী বা মেয়ে মানুষ, কিন্তু আজকে যে কামিনী অর্থাৎ যে নারীর কথা বললেন, এটা আমার আপনার এই জাগতিক জগতের কোনো নারীর কথা বললেন না, সাধারণ কোনো নারীর কথা বললেন না। এই নারী একমাত্র সেই বৃন্দাবনের ব্রজের শ্রীমতী রাধা রানীর কথা বললেন। সেই রাধা রানীর ভাব হৃদয়ে ধারণ করে মাথায় বড় একটা ঘোমটা দিয়ে নিজেকে রাই কিশোরীর মতো সাজিয়ে নিয়েছেন। আর সাজিয়ে নিয়ে বলছি, হে নদীবাসী, তোমরা আর দেরি করো না, কারণ পুজোর বেলা যে বয়ে যাচ্ছে, কারণ বেলা গেলে আর কিন্তু পাওয়া যাবে না। ওমা, যে বেলা একবার ডুবে যায় সেই বেলা সেদিনের মতোই চলে যায়, তাই বেলা গেলে আর হবে না, তোমরা দেরি করো না, সবাই এসো, আমরা সুর অর্থাৎ দেবতা পূজা অর্থাৎ দিনমণির পূজা করতে যাব। তা পূজা করতে গেলে কোন সময় যেতে হবে ঠিক দেখিয়ে দিলেন, মাঝ দুপুরবেলা অর্থাৎ মাঝ দিনহি পুনঃ বসনে আবৃত, মাঝ দিনহি পুনঃ বসনে আবৃত তন, কহতহি পূজা বসর, আরে কহতবি পূজা বসু, বাম ভুজ হিবা শোনে মুখ ঝাপই, বামমি মনিবরে সোনময়ী বামে, বাম ভুজৈব শোনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই ও কিয়াহা, মান নননে মানু চাই অকিয়াহা মরি। হ্যাঁ, এবার বড় করে একটা ঘোমটা দিয়ে সবাইকে ডেকে বলছেন, হ্যাঁ গো, আই গো তোরা, 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 বেলা যে বয়ে যায়, আই গো তোরা, আই গো তোরা, বেলা যে বয়ে যায়, আই গো তোরা, আই গো তোরা। হ্যাঁ গো, তা পুজো করতে গেলে বাবা কি কি লাগবে? মিষ্টি, মিষ্টান্ন, ধূপ, প্রদীপ। তা মহাপ্রভু সবাইকে ডেকে বলছে, হাতে কি এনেছো? এই যে শোনো, কি কি লাগবে আমি বলি, তোমরা আমার কথা শুনে সব জোগাড় নিয়ে নাও। হ্যাঁ, কি কি লাগবে গো? সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয় সাজা, ধূপ দে গন্ধ ধূপ মিষ্টান্ন যে হয় সাজা, তোমরা সঙ্গেতে রিয়ানো বিলম্বনা সই সাজা, সঙ্গে থেকে রিয়াছ বিলম্বনা সয় না, বিলম্ব সহে না, বিলম্ব সয় না, না, বিলম্ব সহে না, বিলম্ব সহে না, শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সহে না, শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সয় না, শীঘ্র করি সাজাও সবে বিলম্ব করো না, আর শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সয় না। হ্যাঁ, কি করব? আমরা পুজিব দিনমণি, পুরাবো বাসনা বাসনা, পুজিব দিনমণি, পুরাব বাসনা বাসনা, আবার মোহন হয়ে দেব করি আরাধনা, আগো রাধাম ধনে কয়ে করি আরাধনা, পুরাব বাসনা, পুরাব বাসনা, পুরাব বাসনা, কৃষ্ণ দর্শনের 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 বলি বাসনা, এই আমার মনের বাসনা, হরি হরি বল, এই আমার মনের দর্শনের বাসনা, এই আমার মনের দর্শনের বাসনা, এই আমার মনের দর্শনের বাসনা, পুরাব বাসনা, পুরাব বাসনা। হরিবল। মহাপ্রভু
ওই পূজার ডালিটা মাথায় করে নিয়ে নদিয়ার নরনারীকে সাথে নিয়ে এবার যাচ্ছে না, আর বলছে না আর দেরি নয়, চলো আমরা দিনমণি পূজা করব। যাওয়ার গতিটা দেখলেন কেমন? গতিটা ছিল বাবা ওই বনের পশু অর্থাৎ হাতির মতো। অর্থাৎ ওই যে গজের কথা বলেছেন, গজ মানে হাতি, আমরা এই কথা সবাই জানি। তাহলে মহাপ্রভু এত পশু থাকতে কেন ওই হাতির মতোই চললেন? প্রশ্নটা থেকেই যায়। তাহলে এবারে আচ্ছা বাবা, হাতি দেহটা কেমন? ছোট না বড়? প্রকাণ্ড দেহ। কিন্তু বাবা এই কথা আমরাই জানি, কিন্তু হাতি কিন্তু সেটা জানে না। কী করে জানবে বলুন তো? বড় বড় ওই কানের পিছনে যে তার কত বড় দেহ লুকিয়ে আছে, ওই ছোট নয়ন দিয়ে কিন্তু সে দেখতে পায় না। আর হাতি ওই জন্য মনে করে যে এই জগতে সব থেকে ছোট প্রাণী বুঝি আমি। কেন এটাকে বলা হয় দীনতা বা দৈনতা? বলে এটা যার ভেতরে আছে, তৃণাগপি শনিচেন তরুরীব সহিষ্ণনা অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। এই দৈনতা যার ভেতরে আছে বাবা, তার জন্যই গৌর গোবিন্দ ভজন হরিবল। তাহলে সেই হাতি জানি না তার দেহটা অত বড়। আর একটা ভাব কি, হাতি যখন পথ দিয়ে চলবে ভালো করে খেয়াল করে দেখবেন না, হাতির পিছনে অনেকগুলো এই গ্রাম পাড়াতে যত কুকুর থাকে, ওই হাতির দেহ দেখে বড় হিংসে হয়। এত বড় দেহ আর আমাদের এত ছোট দেহ, কেন আমাদের এলাকায় আসবে? এই দেখবেন ঘেউ ঘেউ করতে শুরু করবে। হাতি কি করে বাবা? হাতি মনে মনে বলে, তোরা যতই ঘেউ ঘেউ কর, আমার মালিক আমার সাথে আছে। সে কি করে? কুকুর ঘেউ ঘেউ করে হাতিকে বিব্রত করার চেষ্টা করে। আর হাতি বলে, তোরা যতই ঘেউ ঘেউ করিস না কেন, আমি তোদের দিকে লক্ষ্য দিয়ে আমার লক্ষ্য নষ্ট করব না। আমার লক্ষ্য কি না, হাতি তার মাউথ অর্থাৎ তার মালিককে অনুসরণ করে লক্ষ্য ঠিক রেখে নিজ গতিতে পথ চলে। হরিবা মহাজন এই জায়গায় বললেন, হাতির দেহ বা আকার নয়, হাতির ভাব তার হৃদয়ে ধারণ করো। হাতি যেমন পথ দিয়ে চলতে চলতে অন্যদিকে লক্ষ্য দেয় না, তার মালিককে অনুসরণ করে লক্ষ্যটাকে ঠিক রেখে পথ চলে, তেমনি তোমরাও এই ভজন জগতে এসে, ভক্তির পথে এসে তোমরাও হাতির মতো ভাব নিয়ে নিজ গতিতে পথ চলো। পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে, কি বলবে, এই দিন দেখলাম পরের জমি ঠকিয়ে নিজের করে নিল, হ্যাঁ এই দিন যা পেল তাই খেলো, আজকে আবার সাধু হয়েছে বাবা, আবার এক হাত টিকি রেখেছে, আবার হাতে জপের মালা। বলেন আন কথাই কান না দিয়ে রাধা গোবিন্দের চরণে লক্ষ্য ঠিক রেখে গুরু চরণকে স্মরণ করে ওই হাতির মতো গতি নিয়ে ভজনের পথ ভক্তি নিয়ে চলতে থাকো, একদিন তাই গৌর হরিবল বলে পৌঁছে যাও। হরিবল। তাই বাবা সেই মহাপ্রভু একদিকে জগৎকে শিক্ষা দিচ্ছেন, আর একদিকে তিনি লীলা করছেন। আজ মহাপ্রভুর বদনটা দর্শন করে রাধা মোহন দাস এক প্রান্তে দাঁড়িয়ে নবদ্বীপ লীলাকে এখানে অভিপ্রায় বিশ্রাম করলেন। চলুন আমরা একটু সবাই মিলে রাধারানী কৃপা নিয়ে বৃন্দাবন লীলায় প্রবিষ্ট হব। সবাই রাধা নাম গাইতে গাইতে একটু বৃন্দাবনে যাব। রাধে, সবাই একটু বাহুল উত্তোলন করবেন, বলুন রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দরী কি। বেশ, এইভাবে একটু তালে তালে করতাল সেবা দিয়ে একটু আমার সঙ্গে বদনে বদন মিলিয়ে একটু গাইতে গাইতে চলুন। হরিবা। রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস ইয়া করো। রাধে, সবাই রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধা, রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধা জপা করো, হরি হরি বল। রস পিয়া করো।
সব জায়গা জানে। जय राधा रानी है महारानी महिमा उनकी सब जब जानी। जय राधा रानी जय महारानी महिमा उनकी सब जग जानी। कृपा दृष्टि बर छाया करो राधे राधा जप करो। कृपा दृष्टि बर छाया करो हरि हरि बोल निताई गौर हरि बोल करो। कृपा दृष्टि बर छाया करो राधे राधे नाम जप करो। राधे राधा जप करो हरि प्रिया करो राधे राधा नाम जप करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 से बोलो राधे राधे सबाई बोलो राधे 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 वृंदावन में राधे राधे उज्जवन में राधे राधे विधवन में राधे 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 राधे। কি বলছো কি ভর আসরে ঘুমাচ্ছে তাও আবার হাঁ করে? সর্বনাশ, অনেক রকম ভয় আছে বাবা। এই আমাদের এই কীর্তন করতে করতে কত জায়গায় কত রকম নতুন নতুন অভিজ্ঞতা হয়ে যায়। হ্যাঁ, এই যে আমার মহাজন এই যে কথাটা বলে হাঁ করে ঘুমাচ্ছে, হাঁ করে সত্যি অনেকেই ঘুমায়। আমি দেখিনি ঘুমিয়েছে কি না, এর একটা মানে কি বলবো বিশাল একটা ইতিহাস আছে। তা একটু বলিনি, মায়েরা অনেকে ঝিমাচ্ছে, একটু মায়েদের জন্য বলি। হরিবা দেখবেন যারা খুব বুদ্ধিমতী, আমার বিশেষ করে ঠাকুমারা মানে মা মাসিরা যাদের একটু বয়স বেশি, খুব বুদ্ধিমতী এরা। কারণ কি জানেন, এরা কীর্তন শুনতে এসে আগে দেখে খুঁটির গোড়া কোথায়। এর আগে দেখে খুঁটির গোড়া কোথায়। কেন? খুঁটির গোড়ায় হেলান দিয়ে বসা যাবে। আবার শুধু তাই নয়, ওই হেলান দিয়ে বসে বসে মাঝে মধ্যে একটু ঠ্যাং দুটো সোজা করা যাবে। হ্যাঁ, সামনে যদি কেউ থাকে করবে কি জানিন, ও মা একটু সর না, মা ওইদিকে একটু সর। এই সর করতে করতে 1 বিঘে জায়গা বের করে নেবে। আর নিয়ে কি করবে জানেন, ওটা আবার ওনাদের ভাষায় বলা হয় ওটা হলো ঠ্যাঙের ভবিষ্যৎ। হ্যাঁ, বাবা মা করে সন্তানের ভবিষ্যৎ, আর এই বুড়ো ঠাকুমারা করে ঠ্যাঙের ভবিষ্যৎ। হরিবল, ওই মাঝে মধ্যে একটু ঠ্যাংটা এরকম করা যাবে, আবার একটু আটো করা যাবে। তো যাই হোক, এখন এক বুড়িমা ওই কীর্তন শুনতে এসে, কীর্তনিয়ার কীর্তন হয়তো ভালো লাগেনি, কীর্তনটা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি। হরিবা বাবা ঘুমিয়ে পড়েছে। অনেকের তো আবার অনেক রকম ঘুমানোর মানে আবার ক্যাটাগরি আছে। অনেকে ঘুমায় দেখবেন, আমার তো হচ্ছে না বাবা, কষ্ট করে করতে হচ্ছে, মানে আপনাদেরকে দেখানোর জন্য, মানে নিজে ঘুমায় আর বোঝায় যে আমি ঘুমোচ্ছি। হ্যাঁ, মানে এরকম আমাদের দলের ভেতরে 2-1টা আছে কুম্ভকর্ণ, মানে এদের জ্বালায় আর ভালো করে ঘুমানো যায় না, এমন একটা অবস্থা। তা আরেক রকম ঘুমাচ্ছে দেখবেন, অনেকে চোখ বের করে থাকে, ঘুমোচ্ছে কিন্তু চোখটা অটোমেটিক বের হয়ে থাকে। আপনি দেখলে মনে করবেন এখনো ঘুমায়নি, কিন্তু ও মরার মতো ঘুমোচ্ছে। হ্যাঁ, আর আরেকটা ঘুমোলেই হাঁ করে ঘুমানো। অনেকে গাড়িতে যেতে যেতে হাঁ হয়ে যায় না। এখন ওই বুড়িমা হাঁ করে ঘুমিয়েছেন। এক ভক্ত চিন্তা করলেন, গতবার বলেছিলাম যদি মনের আশা পূর্ণ হয় ভক্তদের নিমিত্তে একটু বাতাসা দেব। এখন না ওই ভক্ত 1 গামলা বাতাসা এনেছে, এনে ভরা আসর চিন্তা করলেন আর দেরি নয়, বাতাসাটা কোলে নিয়ে 1 খামলা নিয়ে যেই না নিতাই গৌর হরিবল বলে ছড়িয়ে দিয়েছে, একটা বাতাসা বুড়িমার মুখের মধ্যে টপ করে। এখন বুড়িমা ছিলেন ঘুমের মধ্যে, এখন যেই না মুখে বাতাসাটা পড়েছে, একদম দাঁতে দাঁতটা বসে গেছে। 1 কামড় যখন বসে গেছে, বুড়িমা আস্তে আস্তে চোখ টেনে বের করছে আর মুখ নাড়াচ্ছে, মানে যত মুখ নাড়াচ্ছে তত মিষ্টি লাগছে। এখন বুড়িমা ওই মনে মনে বলছে, ঠাকুর তোমার কীর্তনে এত মিষ্টি আগে তো জানা ছিল না। হরিবল, এখন এই বাতাসাটা চিবিয়ে খেয়ে ফেলে এখন বলছে ঠাকুমা, বলছে ঠাকুর এতদিন জানতাম তুমি অন্তর্যামী, মানে অন্তরের কথা বলতে হয় না, আজকাল যে তুমি পেটেরও জামি হয়েছে এটা তো জানতাম না, মানে পেটে ক্ষুধা আমার তুমি জানতে পেরেছ, তাহলে তুমি পেটের জামি নই। তাহলে ঠিক আছে ঠাকুর, একটা কাজ করো, এতই যখন করলে তুমি এবার বড় কিছু একটা দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। বড় ওই ক্ষুধা পেয়েছে বলে বড় করে হাঁ করে বুড়িমা বসে বসে কীর্তন তো শুনছেন না, ঘুমোচ্ছেন। হরিবল, এখন বাবা বড় হাঁ করে যেই না বসে বসে বুড়িমা ঘুমাচ্ছেন। এইবার কি হয়েছে জানেন, বুড়িমার উপরে ছিল একটা বাঁশ, মানে এইরকম বড় বড় প্যান্ডেল তৈরি করতে গেলে বাবা অনেক বাঁশ লাগে।
তা আপনারাই জানেন, কারণ আপনারাই যখন করেন 21তম অধিবেশন, মানে আপনাদের থেকে ভালো আর কেউ জানে না। এখন ওই বুড়িমার উপরে বাঁশ, আর বাঁশের উপর দিয়ে যাচ্ছিল একটা দেহধারী খুব সুন্দর নাদুস নাদুস চেহারার অধিকারী একটা ইঁদুর। হ্যাঁ, ইঁদুরটা যখন আস্তে আস্তে যাচ্ছে, তা কীর্তনিয়া আমাদের আবার একটা স্বভাব আছে বাবা, ওই কীর্তনের ফাঁকে ফাঁকে দেখবেন আমরা চিৎকার করে উঠি, কি বলে জানেন, নিতাই গৌর হরি বল। এবার যেই না গৌর হরি বল বলে চিৎকার দিয়েছে, ইঁদুর তো ভয় পেয়ে চমকে উঠেছে, একেবারে ব্রেক ফেল করে বুড়িমার মুখের মধ্যে এখন বুড়িমা তো বড় করে হাঁকুড়ি ছিল। এখন বুড়িমা চিন্তা করছে, যা ঠাকুরকে বলেছিলাম বড় কিছু দিতে, দেখ ভগবান এবার মনে বড় কিছু একটা দিয়েছে। বুড়িমা কিছু এদিক সেদিক চিন্তা না করে জীবন দিয়ে একটা কামড় বসিয়ে দিয়েছে। এখন যেই কামড় বসিয়ে দিয়েছে, তিতো লাগছে আর মুখের মধ্যে কি একটা নরম নড়ছে। যতই তিতো লাগে বুড়িমার মুখ বাঁকা হয়ে যায়। এবার বুড়িমা রাগ করে বলছে, ঠাকুর তোমার কীর্তন যে এত তিতো, আগে জানলে জীবনেও কীর্তন শুনতে আসতাম না। তো কথা হলো বাবা, এই গল্পটা শুনে আনন্দ পেলাম, কিন্তু বোঝারও কিছু বিষয় আছে। সেটা কি বলুন তো, না যার যেমনি কৃষ্ণের চরণে ভাবনা, ভগবানের প্রতি ভাবনা, তার কিন্তু তেমনি কৃপা হয়। হরিবল। শাস্ত্রে বলা আছে, যেখানে ভগবানের কথা হয়, যেখানে ভগবান কৃষ্ণের কথা আলোচনা হয়, সেখানে থেকেও যদি কেউ আনমনস্ক হয়ে ঘুমায়, তার পরজন্মে শুকর কুলে জন্ম হয়। হরি বল, হরি বল, হরি বল। আর আজকের এই যে মহতি যজ্ঞটা, এই যে যজ্ঞ, এত বড় যজ্ঞ, কি বলছি যজ্ঞ, তাই এই যজ্ঞটা কারা করে, কারা করতে পারে জানেন? শাস্ত্রে বললেন এই যজ্ঞটা একমাত্র যারা নিজেকে যজ্ঞ করতে পেরেছেন, ভগবান যোগ্য ব্যক্তির দ্বারাই এই যজ্ঞ করান, সবাই কিন্তু করতে পারে না। হরি বল, হরি বল। এই যজ্ঞের কথা শুনলে অনেকে ভয় পায়। এই তার প্রমাণ বলি, অনেকেই আমার এই কমিটির যে দাদা কাকা বাবারা আছেন, এনারা কিন্তু ভগবানের সেবার জন্য, ভিক্ষার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন বাবা। অনেকেই দেখবেন হয়তো এই গ্রামে এমনও পরিবার আছে অনেক অর্থবিত্তশালী, অনেকের দরজায় গেলে কি হয় জানেন, কাকা যদি গোবিন্দ সেবার জন্য কিছু দেন, এবার কি বলবে জানেন, বলবে বাবা তোর কাকিমার শরীরটা এবার খুব খারাপ, ডাক্তার দেখাতে হচ্ছে, তো হ্যাঁ এই নে 10টা টাকা এবারে মতন নিয়ে বাবা, সামনে এবার আসলে দেখবো, একটু চেষ্টা করবো, এবার এইটাই নিয়ে যা। মানে কি জানেন, বললেন ওনাদের মতো ব্যক্তির টাকা ডাক্তারে খাবে, কুকুর বিড়ালে খাবে, কিন্তু গোবিন্দ সেবা কিংবা ভক্তির সেবা। হরি বল, হরি বল। একটা কথা মনে রাখতে হবে, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, ভগবানের সময় লাগবে না ধন কেড়ে নিতে। ভগবান বললেন ভক্ত সেবায়, আমার সেবার জন্য যারা দান করে, এক হাতে দান করে আর আমি আর এক হাত তাদের পূর্ণ করে দিই। হরিবল। আর যারা কৃপণতা করে ধরে রাখার চেষ্টা করে, আমি যে তাদের কোন দিক থেকে কেড়ে নেই তারা বুঝতেও পারে না। হরিবল। তাই হরি সেবা, এই হরি যে ভক্ত সেবায়, ভগবানের সেবায় যে যাহা পারবেন অবশ্যই আপনারা গোবিন্দ সেবার নিমিত্তে দান করবেন। আমাকে দান করার কথা বলছি না, আজকে যারা এই কমিটি বৃন্দ, যারা এই এত বৃহৎ আয়োজনটা করেছেন, আপনারা সেখানে দান করবেন, কারণ ওখানে দান করলে আজকের এই দানগুলো ভগবানের সেবায় লাগবে। তা বাবা, এতদিন মরিচিকার পিছনে ভূতের বেগার দিয়ে অনেক অর্থ আপনারা খরচ করেছেন, ওগুলো সব ভূতের বেগায়। আর গোবিন্দ সেবায় যদি 1 পয়সা দান করেন, ওটা আমার রাধারানীর ব্যাংকে জমা হয়, আর ওই ব্যাংকে জমা হতে হতে যদি আপনার এই জগতে করি করার ভাগ্য না হয়, যেদিন ওই ভব পার ঘাটায় গিয়ে দাঁড়াবেন, আমার রাধারানী বলবে চিন্তা নাই, তোমার অর্থ আগেই আমি জমা করে রেখেছিলাম, এই নাও তোমার করি, তুমি নিঃসন্দেহে হরিনাম করতে করতে ভবতরণী পার হয়ে যাও। হরি হরি বল।